বজবজেও রাস্তার বেহাল দশা। বজবজ ট্রাঙ্ক রোড কিছু জায়গায় সৃষ্টি হয়েছে মরণ ফাঁদ। তার সাথে সাথে সুভাষ উদ্যান মোড় থেকে বজবজের বর্তমান শিল্পাঞ্চল বলে খ্যাত ময়লা ডিপোর রাস্তায় গাড়ি চলাচল তো দূর, হেঁটে চলাফেরা করলেও তাতেও যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। তবে সমস্যা সমাধানের শীঘ্র আশ্বাস দিলেন বজবজের পুরপ্রধান ও উপপুরপ্রধান। প্রথমে আমরা দেখে নেব বজবজের এই মুহূর্তের সবচেয়ে বিপদসংকুল রাস্তা সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপোগামী রাস্তা AM ঘোষ রোডের চিত্র। তারপর আসবো বৃহত্তর বজবজের যান চলাচলের মেরুদণ্ড বজবজ ট্রাঙ্ক রোডের কথায়। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেটাকে আমরা এই মুহূর্তে বলতে পারি যে বজবজের নতুন শিল্পাঞ্চল, সেই AM ঘোষ রোড, অর্থাৎ সুভাষ উদ্যানের মাঠের ঠিক সামনে। সুভাষ উদ্যান মোড় থেকে AM ঘোষ রোড শুরু হয়েছে, চলে গেছে একদম ময়লা ডিপো, যেখানে একটা প্ল্যান্ট রয়েছে আমাদের বজবজ পুরসভার সুয়ারেজ প্ল্যান্ট। এছাড়াও বেশ কিছু ছোট বড় কারখানা কিন্তু রয়েছে এবং সেখানে মানুষের রুজি রুটির টানে বা অন্যান্য কাজের জন্য কিন্তু প্রচুর মানুষ প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করেন। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব দেখাতে যে এই রাস্তাটার অবস্থা। এই রাস্তাটা কিন্তু আজকের নয়, বহুদিন ধরেই এই একই অবস্থায় রয়েছে। মধ্যিখানে এখানকার বাসিন্দারা অত্যন্ত তিতিবিরক্ত হয়ে অবরোধ করেছিলেন। সেই অবরোধের পরে কিছু একটা মেরামতি, এবং সেই মেরামতিটাও কিন্তু একটা ছিল যাকে আপৎকালীন মেরামতি যেটাকে বলি আমরা, তারা সেটা করেছিল। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই একদম মৃদু বর্ষা শুরু হয়েছে কিছুদিন আগে, এখনো অনেকটা পথ বর্ষার বাকি, কিন্তু সেই মেরামতি সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা কিন্তু বর্তমানে সম্পূর্ণ চলাচলের অযোগ্য। এখানকার বহু মানুষ আমাদের সংবাদ মাধ্যমে বারংবার তারা ফোন করেছেন, তারা SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন যে আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে এটা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। এইখানে আমরা আবার বলছি, বেশ কয়েকটি বড় বড় কিন্তু কারখানা রয়েছে। এটা বজবজের শিল্পাঞ্চল আমরা বলতে পারি। হাজার হাজার মানুষ প্রতিদিন রুজি রুটির টানে কিন্তু এখানে যাতায়াত করেন। কিন্তু এই রাস্তা দিয়ে কি যাতায়াত করা আদৌ সম্ভব, এই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখছি। এবং এই নিয়ে আমরা আগেও আবার বলছি যে এই নিয়ে কিন্তু অবরোধ হয়েছিল। সেই অবরোধে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে রাস্তা ঠিক হবে। কিছুদিনের জন্য একটা আবার আমরা বলছি যে একটা আপৎকালীনভাবে কিছু রাস্তা সারানো হয়েছিল, কিন্তু তার আয়ু খুবই অল্প। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে AM ঘোষ বজবজের শিল্পাঞ্চলের প্রধান রাস্তার কিন্তু এই অবস্থা। সত্যি সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপো রাস্তা ধরে চলাফেরা করা বর্তমানে দুঃসাধ্য হয়ে উঠেছে। বড় বড়তে গর্ত গ্রাস করছে রাস্তাকে, আর তাতে বর্ষার জল জমে তার রীতিমতো নরকের চেহারা ধারণ করেছে। তবে এই যন্ত্রণা থেকে খুব শীঘ্রই মুক্তি পাবার আশার বাণী শুনিয়েছেন বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত ও তার ডেপুটি মোহাম্মদ মনসুর ওরফে মগরু। রাস্তার প্যাচওয়ার্কের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন গৌতম বাবু। আর কিছু মাস পরেই বজবজের সবচেয়ে সুন্দর রাস্তার শিরোপা পেতে পারে এই AM ঘোষ রোড, এমনই কথা বলেছেন উপপুরপ্রধান। AM ঘোষ রোডে আমাদের একটা খুব বড় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হচ্ছে। 2 MGD, 2 মিলিয়ন গ্যালন পার ডে, 2 মিলিয়ন গ্যালন পার ডে জল ধরতে পারবে এরকম একটা বড় রিজার্ভার হচ্ছে। সেই রিজার্ভার 2 MGD রিজার্ভার ময়লা ডিপুতে, এটা আমাদের পুরোদস্তুর কাজ চলছে, সমস্ত পাইলিংয়ের কাজ প্রায় কমপ্লিট। বড় টাকার কাজ KMDA করছে, এটা 10 কোটি টাকার উপরে বড় কাজ। সেইখানে যে জলটা আসবে আকড়া থেকে, সেই পাইপলাইনটা আমাদের লেইং হয়ে গেছে, অর্থাৎ আকড়া থেকে আমাদের ময়লা ডিপু আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পর্যন্ত হয়ে গেছে। এবার ওই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে আরেকটা আউটলেট বেরোবে, অর্থাৎ আরেকটা পাইপলাইন বেরোবে। এই জলটা গিয়ে আমাদের বর্তমানে 6টা ESR আছে, এলিভেটেড সার্ভিস রিজার্ভার বা ওভারহেড রিজার্ভার। এখন আরেকটা নতুন করে হয়েছে হসপিটাল কম্পাউন্ডে 7টা, আরও 3টে হবে 1 বছরের মধ্যে, 10টা হয়ে গেলে এই পাইপলাইনটা না বসালে, কারণ রাস্তা তো আবার পুরোটা খুঁড়তে হবে, কাজ করা যাবে না। আর এই রাস্তা হয়ে গেলে আমাদের 6,36,00,000 টাকা বরাদ্দ হয়ে গেছে। তারও টেন্ডার হয়েছে,
টেকনিক্যাল ইভ্যালুয়েশন হয়েছে, ফিনান্সিয়াল বিড ওপেন হয়েছে, এবার ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। এই রাস্তার 6 কোটি 36 লাখ, এটা গোটা রাস্তাটা পেভার ব্লকের হবে, পাশ দিয়ে বাঁদিক দিয়ে একটা ড্রেনও হবে যাতে রাস্তায় জল না দাঁড়ায়, আর পেভার ব্লকের রাস্তা হবে যাতে এটা দীর্ঘস্থায়ী হয় মজবুত করে। কিন্তু পাইপলাইন যতক্ষণ না হচ্ছে আমরা সেই টাকা কাজ শুরু করতে পারছি না, কারণ তাহলে আবার এটা জলে যাবে। ইতিমধ্যে আমরা বহুবার প্যাচ ওয়ার্ক করেছি, আবার 1 সপ্তাহ হলো আমাদের প্যাচ ওয়ার্ক, শুধু ঝামা ব্যাটস দিয়ে নয় যে 1 সপ্তাহে উঠে যাবে। আমরা ব্যালাস্ট দিয়ে, ব্যালাস্টের সাথে স্টোন ডাস্ট দিয়ে অন্তত 3-4 মাস দুর্গাপুজো পর্যন্ত সুভাষউদ্যান মোড় থেকে ময়লাডুবি পর্যন্ত সেই কাজ চলছে। আর হয়তো 1 সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যাবে। হয়ে গেলে আশা করি এখন মানুষের 3-4 মাস কোনো অসুবিধা হবে না। বৃহত্তর বজবজবাসীর নিত্যযাত্রীদের যোগাযোগ ব্যবস্থার হৃৎপিণ্ড বজবজ ট্রাঙ্ক রোডের বেশ কিছু জায়গায় সৃষ্টি হয়েছে মরণ ফাঁদ। কয়লা সড়ক থেকে শুরু করে বজবজ 6 নম্বর গেটে পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে এই রাস্তা চলাচল অযোগ্য অবস্থায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। কিছু সময় পর পর ছোট ছেলে ভুলানো তাপ্পি দিয়ে গর্ত বোঝানোর কাজ হলেও কয়েকদিনের মধ্যেই তা পূর্বের চেয়েও খারাপ অবস্থায় ফিরে এসেছে। এই বিষয়ে বজবজের পুরপ্রধান গৌতম দাশগুপ্ত এই রাস্তা রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ পিডব্লিউডির উপর তার ক্ষোভ গোপন করেননি। আগামী 10ই আগস্ট ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে এই সংসদীয় ক্ষেত্রে উন্নয়নে মূল্যায়নের সভায় এই বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন। প্রথমত হচ্ছে বজবজ ট্রাঙ্ক রোড পৌরসভার নিয়ন্ত্রণাধীন নয় বা পৌরসভার তদারকির দায়িত্বে নয়। এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউ ডিপার্টমেন্টের। আপনারা দেখলেন যে আপনাদের সামনেই আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার বরুণ সিংয়ের সাথে কথা বললাম, এবং গত 1 মাস ধরে অন্তত 12-14 বার আমি কখনো সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, কখনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কখনো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কখনো জুনিয়র ইঞ্জিনিয়ার, তাদের প্রত্যেককে অনবরত ফোন করেছি। সরাসরি পুরসভার দায়িত্ব না হলেও আমরা মনে করি এটা মানুষের অসুবিধা, অত্যন্ত অসুবিধা হচ্ছে। আমরা এই রাস্তা দিয়েই যাতায়াত করি, সুতরাং আমাদের অজানা কিছু নয়। আমরা জানি মানুষকে কি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা তো এখানে ফ্লাইটে যাতায়াত করি না, এই রাস্তা দিয়েই যাতায়াত করি, সুতরাং এই দুর্ভোগের শিকার আমরাও। সুতরাং আমরা বুঝতে পারছি যে মানুষের কি হাল হচ্ছে। সেই জন্য আমি অটো রিক্সাতে যাতায়াত করি, জানেন কি অবস্থা মানুষের আমি ভালোভাবেই উপলব্ধি করি। যার জন্যে প্রায় 2 দিন ছাড়া আমি পিডব্লিউডির বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ারদের সাথে লেগে আছি। কিছু মাল ফেলেছে, আমি ওই জন্যে বললাম যে আপনি 1 গাড়ি 2 গাড়ি মাল ফেলে কি হবে, আরও বেশি করে যাতে অন্তত ভালোভাবে বর্ষাকালটা চলে সেটা দেখুন। তা নাহলে আগামী 10 তারিখ আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যে নিয়মিত অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করেন, 10 তারিখ আমতলায় তিনি রিভিউ মিটিং করবেন। এই প্রসঙ্গ সেখানে আমরা উত্থাপন করব যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট যথাযথভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে না, মানুষকে তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটা নিয়ে কাজ শুরু হয়েছে, এলদা রোডের সামনে কিছুটা ওখানে মালও ফেলেছে, এবং আগামী দিনে আরও বেশি করে মাল ফেলে ইঞ্জিনিয়ার থেকে কাজ হবে। এটা আজকে বিকেলে এইমাত্র কথা হলো। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সাথে বজবজ থেকে ক্যামেরায় ঋত্বিকা দাসের সঙ্গে অভিজিৎদের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।